আসসালামু আলাইকুম সবাইকে। দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি নিয়ে আজকের আলোচনা। সো আমরা জানি যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার প্রধান কোটা বাতিল করেছিলেন, কিন্তু সেই কোটা আবার 2024 জুনে এসে আবার প্রত্যাবর্তন হলো। এই ধারাবাহিকতায় ছাত্ররা জুলাইয়ের প্রথম দিক থেকে আন্দোলন শুরু করেছে, কিন্তু সরকার কোনোভাবেই পাত্তা দেয়নি তাদের আন্দোলনকে। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সবাই জানি শেখ হাসিনা চীন সফর গেছেন, চীন সফর আসার পরে উনি যে বাক্যটি উচ্চারণ করেছিলেন, এর থেকে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে চতুর্দিকে। উনি বলেছেন মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাতে, কোটা পাবে কি রাজাকারের সন্তানেরা। যে ভাষায় উনি তুচ্ছ তাচ্ছিল্য করে ছাত্রদেরকে হেয় প্রতিপন্ন করেছিলেন, এর পরিপ্রেক্ষিতেই এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সবাই বলে উঠছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্বৈরাচার কথাটি ওনার গায়ে এতই লেগেছিল, এবং ওবায়দুল কাদের সাহেব যে উনি বক্তব্য দিয়েছিলেন, সব কিছু তো রেকর্ডের। আজকালকে আর ওইগুলা লুকানো যায় না, সব কিছু ডিজিটাল। তাই কে কোথায় কী বলেছে সব কিছু এখন পাবলিকের হাতে আছে। তো মিথ্যাচারের একটা কি আছে, কি বলবো আমি, এগুলো বাসায় বাচ্চাদের মৃত্যুর মিছিল দেখে নিজেকে আর সহ্য করতে পারছি না। আমরা যারা আছি, আমরা প্রবাসে থাকি, আমাদের প্রতিদিন একটা চিন্তা থাকে। বিগত এক সপ্তাহের উপর হবে এই যে ইন্টারনেট শাটডাউন, সারা বাংলাদেশকে ব্ল্যাক আউট করে দেওয়া হলো বিশ্বের মানচিত্র থেকে। এটা থেকে আরও মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এই সরকার যে জনবান্ধব সরকার নয়, এটা প্রতিমান হয়েছে। এবং কর্তৃত্ববাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠার যে রূপগুলো আমরা দেখছি বিগত 16 বছর ধরে, কেউ কিছু বললেই তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে হেনস্থা করা হয়। আর এই হেনস্থা করতে করতে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভটা বোঝার অনুধাবন করার সক্ষমতা আমাদের প্রধানমন্ত্রী ছিল না। ইভেন উনার যে মন্ত্রী পরিষদে আছে, এত দাম্ভিক, এত অহংকারী হয়ে উঠছে যে কাউকে কিছুই পাত্তাই দিতে চায় না ওরা। যখন 17-18 তারিখে ছাপের মুখে এসে একটা বক্তৃতা দিলেন কালো শাড়ি পরে, সেই বক্তৃতার মধ্যে কোনো সমাধান তো নেই, কিন্তু উদ্ধত্তপূর্ণ এবং জাতিকে হাস্যকর একটা এই কি পেশ করলেন, ভাষণ দিলেন হাস্যকর। এতে কোনো সুনির্দিষ্ট কোনো সমাধানের চেষ্টা তো ছিল না। এরপরে আইনমন্ত্রী ছাপের মুখে এসে বললে আমরা এক্ষুনি সমাধান করব আদালতের উপর দিয়ে। আদালত কিন্তু এই আন্দোলনের পিছনে যারা মনে করেন, এই আন্দোলনের পেছনে আদালতের ভূমিকা সবচেয়ে বেশি। এরপরে প্রধানমন্ত্রী, এরপরে ছিল আওয়ামী লীগের সেক্রেটারি জনাব ওবায়দুল কাদেরের ভূমিকা। এখন আর এই আন্দোলন থামানো যাচ্ছে না। পুরো বাংলাদেশ জুড়ে একটা অরাজনীতি অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর দায় কিন্তু সরকারকে নিতে হবে। এত প্রাণহানি, আমরা 1900 শুনেছি অনেক গল্প, 52 গল্প শুনেছি, 69 গল্প শুনেছি, 71 মুক্তিযুদ্ধ আমরা দেখতে পারিনি। তারপরেও বই পুস্তকে যেগুলো ছিল এটা তো আমরা পড়েছি, দেখেছি। কিন্তু কথা হলো 24-এর যে আন্দোলন আমরা নিজ চোখে দেখছি, কিভাবে একজন দেশীয় সরকার তার নিজ জাতির উপরে নির্মম অত্যাচার, নির্মম বললে ভুল হবে, এর চেয়ে যদি বড় কোনো ভাষা থাকে সেটাও বলতে হবে। উনি যে
ক্র্যাকডাউন এবং ছাত্রদের হত্যা করলেন, এর জবাব ওনাকেই, এর সব দায়ভার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নিতে হবে, ওনার মন্ত্রিসভাদের নিতে হবে এবং দেশকে একটি সুন্দর সুন্দর পরিচালনার দায়িত্বে দিয়ে উনি পদত্যাগ করা এখন সবার দায়ী হয়ে, সবার মুখ্য বিষয় হয়ে গেছে। এবং এই যে আপনি বিগত 16 বছর ধরে ক্ষমতা আছেন, কাউকে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছেন, কেউ কিছু ফেসবুক পোস্ট দিলেই আপনি তাকে রাজাকার এই সেই বলে এবং আপনার দল বল দিয়ে এমনভাবে এমন পরিস্থিতি করে রাখছিলেন যে কেউ কিছু বললেই রাজাকার ট্যাগ, শিবির, জামাত ট্যাগ দিয়ে পুরো বাংলাদেশকে আপনি বিচ্ছিন্ন একদিকে করে ফেলেছেন, আর অন্যদিকে আপনারা। এটার দায় কিন্তু নিশ্চয়ই আপনাদের। এটা পুরো জাতি এখন বুঝতে পেরেছে আওয়ামী লীগ কী করেছে বিগত 16 বছর ধরে মানুষের উপর অত্যাচার, নির্যাতন। কিন্তু অন্যদিকে অন্য হ্যান্ডে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তার কিন্তু যে সমস্যা সেইগুলো কোনো দিনও আপনার কর্ণপাত করেননি। অথচ আপনাদের মন্ত্রী মিনিস্টাররা যে পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে বাড়িঘর বানিয়েছে, এটা কোনো বিচার করেননি। মানুষের খুব কীভাবে আপনি তা মিয়ে রাখবেন? এই সব কিছুর মিলে কিন্তু একটি এই যে আজকে আন্দোলন, এত আন্দোলন, এত মানুষ প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরের মানুষ আজকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এই আন্দোলন যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনের কোনো বিকল্প নেই। আপনাদেরকে ক্ষমতা থেকে আজ না হয় কাল যেতেই হবে, কিন্তু এর দায়ভার আপনাদের উপর পড়বে। আপনারা যতটুকু ক্র্যাকডাউন করেছেন, বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছেন, এর সব দায় কিন্তু আপনাদের উপর নিতে হবে। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের পরিবার পরিজন বাংলাদেশে থাকে, আমরা ঠিকমতো কথা বলতে পারতেছি না। আবার আপনারা বলবেন আমরা রেমিটেন্স পাঠাই, কী করে পাঠাবো রেমিটেন্স? সকল ব্যাংক দেউলিয়া করে দিয়েছেন। আপনি যদি একটি বিচার করতেন, একটি ওই যে সামিট গ্রুপ, এই পিকে হালদার, মতিউর, বেনজির, আজিজ, এদের একটি বিচার আপনি করতে পারেন নাই। এই জন্য মানুষ ফুঁসে উঠেছে, মানুষ দেখেছে, মানুষ বুঝতে শুরু করেছে বাংলাদেশের মানুষকে আর বোকা ভাববেন না। আপনারা এখনও সময় আছে। আপনারা আপনাদের শুভ বুদ্ধি উদয় হলে আপনারা স্বইচ্ছা পদত্যাগ করে দেশকে এই সংকট থেকে মুক্তি দিবেন। এটাই আমার বলার কথা ছিল। অত্যন্ত প্রতিটি ছবি দেখলে চোখে পানি আসে। পাকিস্তান হানাদার বাহিনীরা এইসব কর্মকাণ্ড করে নাই। আমাদের পুলিশ, বিজিবি বলেন, আপনি লেলিয়ে দিয়েছেন নিজের জনগণের উপরে। কোন ধরনের মানসিকতা আপনি লালন করেন? একজন প্রধানমন্ত্রী, একজন মুক্তিযুদ্ধের চেতনার দ্বারক আপনি, আপনার দল, কিন্তু আপনি এটা কি করছেন জাতি এখন পুরোপুরি অনুভব করতে পারতেছে। তো নিশ্চয়ই শুভবুদ্ধি উদয় হবে এবং জাতিকে রক্ষা করবেন, এবং এই প্রত্যাশা নিয়ে আমার আজকের ভিডিওটি। তো যে কে কোথায় থেকে দেখছেন, নিশ্চয় তো ভালো থাকবেন, এই প্রত্যাশা রাখি। আল্লাহ হাফিজ।